ডিএম ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি আছি এখন মেলায়। এটি হচ্ছে একটি মেলার চিত্র। পুরো ভিডিওটি মেলার চিত্রে ধরা হয়েছে। একটি মেলায় কি কি থাকে বা আরো অনেক কিছুই আছে ক্যামেরার বাইরে, আসলে সবকিছু তো তুলে ধরা যায় না। এটা হচ্ছে 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা। তো দেখতেছেন মেয়েদের আবেগ চুরি, কাঁচা চুরি, রেশমি চুরি বলে যেটাকে। তারপরে নিত্য ধরনের পোলাপানের খেলনা টেলনা আছে আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছি কসমেট ব্যাগ আর কি। তারপর অনেক ধরনের খেলনা আছে। আসলে একটি ভিডিও এডিট করতে গেলে যে কতটা সময় লাগে, যেন আপনারা দেখতেছেন মিউজিকের সাথে যে চুরিগুলা বা এগুলা এগুলা একটা জায়গা থেকে কালেক্ট করা, তারপর ভিডিও করা, তারপর এডিট করা, এভরিথিং। সামনে যেন আপনারা দেখলেন মিউজিকের সাথে আপনার এই যে মানে ভিডিওর পরিবর্তন বা মানে ইত্যাদি, আসলে কি বলবো, এখনো দেখতেছেন ওই মডেলটাই ধরে রেখেছি। দেখেন নিত্য ধরনের খেলনা। কিন্তু একটা ভিডিও এডিট করতে গেলে প্রচুর পরিমাণ সময় লাগে। আপনারা হয়তো বা জানেন, বোঝেন, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটি ভিডিও ধারণ করে। একটি ভিডিওর পিছনে অনেক ইতিহাস থাকে, অনেক কারণ থাকে। একটা ভিডিও করতে গেলে সবাই কিন্তু এরকম ভাবে সচরাচর সব জায়গায় যে ভিডিও করতে পারে না। কারণ এখানে গিয়া কিন্তু সাধারণ মানুষ বা সবাই কিন্তু ভিডিও করতে পারবে না। হয়তো বা কারো লজ্জা লাগবে বা কারো মানে ইত্যাদি এভরিথিং, মানে অনেক ধরনের কিছুই মনে হবে। কিন্তু এখান থেকে ভিডিও কালেক্ট করে সেটাকে আবার কাটশেট করে এডিট করা, এভরিথিং সব মিলিয়ে কিন্তু মোটামুটি অনেক পরিশ্রম বা অনেক ক্রিটিক্যাল সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তারপরে এই যে এরকম ভয়েস করা, এডিট করা, কথা বলা, এগুলো সব মিলিয়ে দেখা যায় যে মানে একটা মানুষের অনেক সময় চলে যায় বা অনেক পরিশ্রম হয়ে যায়। কারণ এখানে এই যে কথা বলার জন্য অনেকবার ট্রাই করার পরে এরকম ভাবে কথা বলতে, তারপরে কিন্তু এরকম ভাবে গুছিয়ে কথা বলতে পারতেছি না গ্রামের সাদা সিধা মানুষ। আর আপনারা দেখতেছেন রহিম চিস্তির মেলা, জানা শিমুলতলি, ফগরাটি, পূর্বপাড়া, সাটুরিয়া, মানিকগঞ্জ। লোকেশন হচ্ছে আজকে কিন্তু শেষ রজনী, মানে আজকে 3 ডিসেম্বর ভিডিওটি এডিট করতেছি। ভিডিওটি কিন্তু 1 তারিখে করা হয়েছে। মানে সব মিলিয়ে ম্যাচিং বা মিউজিকের সাথে এভরিথিং সবকিছু অনেক সময় লেগে গেছে। আসলে বকর বকর না করার কারণে হচ্ছে এখানে মিউজিক দিয়ে তারপরে যদি কপিরাইট ধরে তাহলে তো কপাল খারাপ। কারণ ইউটিউব বা ফেসবুক খুব কপিরাইট ধরতেছে। আমার সাথে মনে হয় শত্রুতা মানে এরকম ভাবে তারা কাজ করতেছে। আর যারা ডিএম সজীব ব্লগে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন, এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখবেন বা প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে জামাই বউ চানাচুর। এখানে সৌদি থেকে আগত বাবুল ভাই সে কিন্তু জামাই বউ চানাচুর নিয়ে এখানে চলে এসেছে। তো এখানে দেখতেছেন জান্নার ফুড কর্নার, এখানে চা ধরনের এভরিথিং, সকল ধরনের খাবার বা গান বাজনা, একটা মেলায় যা যা প্রয়োজন সবকিছুই আলহামদুলিল্লাহ ছিল। খেলনা, তারপরে আপনার রাইডস, এই দেখতেছেন গরম গরম বাদাম ভাজা। আসলে কি বলবো, আপনারা দেখতেছেন, আপনাদের আসলে বলার কিছু নাই। মিউজিকই ঠিক আছে, আমার বকর বকর ঠিক নাই। এখানে পিঠাও ভাজতেছে, ভর্তা দিয়ে এখানে ঝালমুড়ি চলতেছে, এভরিথিং। ঝালমুড়িটা তো আমার কাছে বেস্ট, একটু ঝাল হবে বা ই হবে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি আর লং করবো না, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।